আইভিএফ, আইইউআই, আইসিএসআই, এই যে কয়েকটি টার্মের কথা বলছিলেন, আসলে কোনটার থেকে কোনটা ডিফারেন্ট বা একটু আলাদা এবং কেন আলাদা এবং কোনটার বিশেষত্ব কি যদি আমাদেরকে একটু বলতেন। আমি প্রথমে একটু এক্সপ্লানেশনটা আমি শুরুতে দিয়ে দিয়েছিলাম কিছুটা, তো এখন আবার একটু ইলাবোরেটলি দিচ্ছি, একটু ব্রিফলি বলছি। এটা হলো যে একজন কাপল, সে তার বাচ্চা হচ্ছে না, তাহলে সে যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তখন পরীক্ষা করে দেখলো যে হয়তো হাজব্যান্ডের শুক্রাণুতে সামান্য প্রবলেম আছে, হয়তো দেখা যাচ্ছে যে নর্মালি স্পাম থাকে 20 মিলিয়ন 30 মিলিয়ন, ওর হয়তো 10 মিলিয়ন আছে, 15 মিলিয়ন আছে, তখন দেখা যাচ্ছে অথবা স্পামের মধ্যে হয়তো বা কিছু ডেড স্পাম আছে, হয়তো স্পামগুলো কোয়ালিটি ভালো না। তো বিষয়টা আমি এইভাবে তুলনা করতে পারি, সে ফর এক্সাম্পল স্পামের মোটিলিটি আছে 20%, 25%, তার মানে 80% কি ডেড, তাই না? সে ফর এক্সাম্পল আমরা এখন বনানীতে বসে আছি, আমি এখন যেতে চাচ্ছি বসুন্ধরায়, এখন আমরা হয়তো একটা সুন্দর একটা গাড়িতে বসে আছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর রাস্তার জ্যামের মেন কারণ হচ্ছে রিক্সা। এখন রিক্সা তো স্পিড নাই, তো রিক্সাগুলোকে যদি আপনি সরাই দেন আর আপনি হচ্ছে গাড়ি নিয়ে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি বসুন্ধরায় পৌঁছে যেতে পারবেন, তাই? আইওয়েটা হচ্ছে ওইরকম। আইওয়েতে হচ্ছে যে দেখা যাচ্ছে হাজব্যান্ড স্পামের মতো অনেক ডেড স্পাম আছে, অনেক হচ্ছে যে ইমোটাইল স্পাম আছে, খারাপ কোয়ালিটির স্পাম আছে। এই খারাপ কোয়ালিটির স্পামটাকে ওয়াশ করে সরাই ফেলেন, গুড কোয়ালিটির স্পামটা আলাদা করে ফেলেন, সেটা ওয়াইফে জড়াইতে দিয়ে দেন। তাহলে যেহেতু গুড কোয়ালিটির স্পাম দিয়েছেন, তার স্পিড আপ হবে এবং সেই ইজিলি টার্গেট অ্যাচিভ করতে পারবে, বা আপনি জায়গায় পৌঁছাতে পারবেন, কিংবা আপনি সাকসেসফুল হতে পারবেন। এটা হচ্ছে যে এই কনসেপ্টটা হচ্ছে আইওএ কনসেপ্ট, যে আমরা স্পামটাকে ওয়াশ করে ভালো কোয়ালিটির স্পাম নিয়ে ওয়াইফে জড়াতে দিয়ে দিচ্ছি। দিস ইজ কল্ড আইওএ। এখন এই আইওএ স্পামটা এখন, বা হচ্ছে যে আপনার গাড়িটা, এখন আপনার গাড়ি যদি লক্ষ্যচক্কর মার্কা হয় তাহলে তো আগাতে পারবেন না। ঠিক সেরকম যে স্পাম কোয়ালিটিটা সেটা যদি ভালো না হয়, এখন আমি বলছি যে স্পামের কনসেন্ট্রেশন কম বা মোটিলিটি কম আছে, কারণ স্পামের স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, হয়তো স্পামের এমন কিছু ডিফেক্ট আছে যে স্পামটা আসলে ওয়াইফের এগের মধ্যে যে ঢুকতেই পারবে না। সেই স্পিড আপ করে দিলেন আপনি, কিন্তু তাকে তো তার কাজটা সমাধান করতে হবে, আপনি তো নিজে করে দিচ্ছেন না। ওয়াইফের এগের মধ্যে এই স্পামটা নিজে ঢুকতে হবে, আপনি তো ঢুকাই দিচ্ছেন, আপনি জাস্ট ফ্যাসিলিটেট করে দিচ্ছেন, তারা ভালো কোয়ালিটির স্পামটা আপনি দিয়ে দিচ্ছেন। এবং ভালো কোয়ালিটিও মানে কিন্তু হচ্ছে যে ওনার যে স্পামটা আছে সেটারই ভালো কোয়ালিটি, সেটারই বেটার ভার্সন, এটা অন্য কারো স্পাম তো না। কিন্তু ওনার যে স্পামটা আছে, বেসিক র স্পামটা হচ্ছে পুয়ার, তাহলে আপনি কি ওয়াশ করার পরে কি বেটার কোয়ালিটির স্পাম পাবেন? ডেফিনেটলি নট। তাহলে সেক্ষেত্রে আপনার আইওএটা সাকসেসফুল হবে না। দ্যাটস ওয়াই আইওএ করা যায়, বাট আইওএতে সাকসেস কম। এখন আমি যদি চিন্তা করি যে না, আমি একদম পুরো ওয়াইফের এগের মধ্যে ডাইরেক্টলি ঢুকাই দেবো স্পামটা, ওই ডিম্বাণুটাকে আমি অ্যাক্টিভেট করে দেবো, দ্যাট ইজ কল্ড ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন। অর্থাৎ একটাকে আমরা যদি স্পামের মধ্যে ডাইরেক্টলি ঢুকাই দিই এবং ওটাকে যদি আমরা অ্যাক্টিভেট করে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে কি একটাকে আমরা অনেক দূর আগায় দিতে পারলাম, হচ্ছে যে টোটাল প্রসেসের মধ্যে ঢুকাই দিতে পারলাম। তো এইভাবেই আমরা কাজ করি সাধারণত, এই ইক্সির মাধ্যমে এটা সলভ করে দেওয়া যায়। এখন অনেক সময় যেটা হয় যে ওয়াইফের টিউব দুটাই নাই, কারণ টিউবটা দিয়ে ডিম্বাণুটা জরায়ুতে আসে। এখন যদি টিউবই যদি না থাকে, তাহলে হাজব্যান্ড স্পাম অনেক ভালো, কিন্তু হাজব্যান্ড স্পাম ওয়াইফের জরায়ুতে যাবে, ভেজানা দিয়া জরায়ের মধ্যে চলে গেল, কিন্তু ওভারিতে যে ডিম তৈরি হচ্ছে, এটা যে ব্রিজ বা টিউব দিয়ে জরায়ুতে আসবে, এটা তো আসতে পারবে না, কারণ এটা তো ওভারিতে থেকে গেছে, কারণ এটা টিউব ব্লক আছে মনে করেন। তাহলে সেক্ষেত্রে এই প্রসেসটা কাজ করবে না, ন্যাচারাল প্রেগনেন্সির কাজ করবে না, আইওএ কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়াইফের ডিম্বাণুগুলো আমরা বের করে আনলাম, হাজব্যান্ডের স্পামটা বের করে আনলাম বা দিলাম, সিমেন দিল উনি, ওই স্পামটা আমরা সরাসরি ওই ওয়াইফের এগের উপর ছেড়ে দিলাম। তাহলে স্পামগুলো ইজিলি, দ্য ক্যাপাবল স্পাম আসলে টিউব ব্লকের জন্য কনসিভ হচ্ছে না, কিন্তু স্পামটা ইজিলি ঢুকে গেল এবং ঢুকে ডিম্বাণুটাকে অ্যাক্টিভেট করে ফেললো। দ্যাট ইজ কল্ড আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। আর ওই স্পামটাকে যদি আমি সিলেক্টিভ স্পাম যদি ওয়াইফের এগের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে সেটাকে বলে আইসিএসআই বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন। তো বিষয়টা হচ্ছে যে একদম আইওআই প্রসেসটা হচ্ছে ভেরি সিম্পল। আইভিএফটা সিলেক্টিভ, শুধুমাত্র যদি টিউব ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে কাজ করে। আর ইক্সিটা হচ্ছে যে ইউনিভার্সাল, অর্থাৎ যে প্রবলেমটা থাক না কেন, হাজব্যান্ডের যদি স্পাম থাকে এবং ওয়াইফের যদি এগ থাকে, তাহলে এই ইক্সি পদ্ধতির মাধ্যমে সাকসেসফুল করা সম্ভব।